السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. সৃষ্টি কুলের সবই বলে আজকে মোদের খুশির দিন। দৌরাতে তশরিফ আনলেন যিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীজি আপনার বিরহ বেতায় উম্মতের মনে বড় যন্ত্রণা। স্বপ্ন যোগে দিদার দিয়ে মিটান মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মক্কার পরে আরবের বুকে যেতাই মা আমিনা আলাইহা সালাম ওনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে জোরসে বারংবার বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত কাজকর্ম ত্যাগ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি অর্জন করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সবার আগে আগে আসার বসার আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র আখির রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সমস্ত নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখির নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি। সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হয়েছি, সেই নবীজির শানে আরো একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা যারা আসতে পেরেছি, যারা আসতে পারে নাই, আমি সবাইকে অনুরোধ করব জুমার দিনের সম্মানার্থে আপনারা কাজকর্ম কমিয়ে দিয়ে জুমার দিনের সম্মানার্থে তাড়াতাড়ি জুমার মধ্যে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে পবিত্র শাবান মাসের 17 তারিখ 3 নম্বর জুমা। শাবান মাসের 17 তারিখ 3 নম্বর জুমার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুদ দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত শরীফ সমূহ এসেছে। যদিও এই আয়াত শরীফ সমূহ এর আগেও আরো কয়েক জুমায় এসেছিল। ইমাম মুস্তাহিদগণ ওনারা ভালো জানেন, যারা খুতবার কিতাব দেখেছেন ওনারা ভালো জানেন এই আয়াত শরীফ সমূহ পর পর কয়েক জুমার মধ্যে কেন নিয়ে এসেছেন। অর্থাৎ ইমাম মুস্তাহিদগণ ওনারা গুরুত্ব বোঝানোর জন্য এই আয়াত শরীফের কি গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব কতটুকু,
এগুলি মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য পরপর কয়েক জুমায় এই আয়াত শরীফগুলো নিয়ে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত শরীফের মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে না নাই? আছে। না হলে দেখেন এই আয়াত শরীফের মধ্যে কিন্তু পবিত্র শবে বরাত সম্পর্কে আলোচনা, কিন্তু শবে বরাত তো আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়ে গেছে না? আজকে 17 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাত্রে আমরা সমস্ত মুসলমানেরা মসজিদে ইবাদত করেছি, ঘরে ইবাদত করেছি, যার যতটুকু সাধ্য সামর্থ্য আছে আমরা ইবাদত বন্দেগীতে সেই রাত কাটিয়েছি, ঠিক কিনা? তাহলে তারপরেও কেন এই আয়াত শরীফগুলো পরের জমায়ও এসেছে? এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, আমি সেদিকে যাচ্ছি না, একটু খেয়াল করবেন। এই শাবান শরীফ মাস এমন একটি মাস যেটার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট অনেক বেশি, এবং পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, এই শাবান মাসে নবীজি এত বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। রমজান মাসের পরে সবচাইতে বেশি নবীজি শাবান শরীফ মাসে রোজা রাখতেন, বলুন সুবহানাল্লাহ। এই রোজা রাখার ব্যাপারে যখন সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন, অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না, এর কারণ কি, এর হাকিকত কি আমাদেরকে একটু বলুন, আমাদের জানার দরকার আছে না নাই? সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এইরকম নবীজির কাছ থেকে জেনে জেনে ওনারা আমলগুলা করতেন, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জানিও না, জানার চেষ্টাও করি না, যার কারণে আমাদের মধ্য থেকে এই আমলগুলা উঠে গেছে, নাউযুবিল্লাহ। দিন দিন আমরা ইবাদত বন্দেগী থেকে দূরে যাচ্ছি, জান্নাতের রাস্তা থেকে আমরা দূরে যাচ্ছি, আমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাচ্ছি, বলুন নাউযুবিল্লাহ। নবীজি বললেন, হে হযরত সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, আপনারা ভালো করে শুনে রাখুন, এই মাসে আমি বেশি বেশি রোজা রাখার কারণ হলো পবিত্র শাবান মাসে বান্দাবান্দির আমলগুলা আল্লাহর দরবারে পেশ করা হয়, বলুন সুবহানাল্লাহ। এই শাবান মাসে বান্দাবান্দির আমলগুলা কোথায় পেশ করা হয়? একটু কথা বলবেন, কোথায় পেশ করা হয়? আল্লাহর দরবারে শাবান মাসে বান্দাবান্দির মুসলমান নরনারীর আমলগুলা আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে, এই মাসে, বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন, আমি রোজা রাখার কারণ হলো আমার আমলগুলো যখন, আমার আমলনামা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি, রোজা অবস্থায় আমার আমলনামাগুলো যেন আল্লাহর দরবারে পেশ করা হয়, সেজন্য আমি বেশি বেশি এই শাবান শরীফ মাসে রোজা রাখি, বলুন সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব দিয়েছেন দেখেন নবীজি। তাহলে এই শাবান মাসের মূল্য, মর্যাদা, ইজ্জত, সম্মান যদি 1 জুমা 2 জুমা 3 জুমা নয়, যদি সারা বছরও যদি এই শাবান মাসের আলোচনা করা হয়, কখনো শেষ করা যাবে? কখনো শেষ করা যাবে না। যার কারণে এই গুরুত্ব বোঝাতে গিয়ে ইমাম মুস্তাহিদগণ খুতবার কিতাবের মধ্যে পর পর কয়েকটি জুমায় এই আয়াত শরীফগুলো নিয়ে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের মধ্যে কি রয়েছে আমরা তো অনেকেই শুনেছি গত কয়েক জুমায়। হামিম, হরফে মুকত্তাআত। আমি এগুলা সংক্ষেপ করে যাব, কারণ এগুলা শুনছেন। আমি আমার মূল আলোচনায় ঢুকবো, আপনারা একটু খেয়াল করবেন। এই আয়াত শরীফের শুরুতে আল্লাহ পাক বলেন হামিম, হরফে মুকত্তাআত। এই হরফগুলা কুরআন শরীফের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এই হরফে মুকত্তাআত গুলা এসেছে। এগুলোর অর্থ আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল ওনারাই ভালো জানেন, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল কিতাবিল মুবিন, শপথ স্পষ্ট প্রকাশ্য কিতাব কুরআনুল কারীমের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কিতাব পবিত্র কুরআন শরীফকে নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি বরকতময় রজনী পবিত্র শবে বরাতে, বলুন সুবহানাল্লাহ। যেগুলো আপনারা শুনেছেন। এরপরে
আল্লাহ পাক বলেন ইন্না কুন্না মুনযিরিন, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারী, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারী, ভীতি প্রদর্শনকারী। তুমি যদি ভুল পথে চলো বান্দা, তোমার জন্য কঠিন আযাব গজবের ব্যবস্থা করা রাখা হয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক কঠিন শাস্তিদাতা। এভাবে আল্লাহ পাক বিভিন্ন আয়াত শরীফের ইঙ্গিত করে দিয়েছেন আল্লাহ পাক কঠিন শাস্তির অধিকারী, কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। মানুষ যখন ভুল পথে চলে, মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে সতর্ককারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের নবী এবং রাসূল ওনাদেরকে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন ইন্না কুন্না মুনযিরিন, নিশ্চয় আমি হলাম সতর্ককারী, ভয় প্রদর্শনকারী। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো শবে বরাতের আলোচনা শুনলাম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই আয়াত শরীফের অংশ ইন্না কুন্না মুনযিরিন, নিশ্চয় আমি হলাম সতর্ককারী, ভয় প্রদর্শনকারী। বলুন সুবহানাল্লাহ। এবং এখন আল্লাহ পাক ভয় প্রদর্শন আমাদেরকে করেছেন নবী রাসূল ওনাদের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ পাক ওনাকে তো আমরা দেখি নাই, দেখেছি? দেখি নাই। আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, ওনাদের প্রতি ওহী করেছেন, কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনুল কারীমের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ভয় প্রদর্শন করেছেন। এই জন্য সূরাতুল আহজাবের মধ্যে আমরা দেখতে পাই, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনি নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছি, পাঠিয়েছি, শাহিদা, সাক্ষীদাতা হিসেবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরা, এবং সুসংবাদ দানকারী হিসেবে, ওয়া নাযীরা, এবং ভয় প্রদর্শনকারী, ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনি নবীজিকে জমিনের বুকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পৃথিবীর বুকে এমনিতে পাঠাই নাই। আপনি পৃথিবীতে গিয়ে আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি আমার বান্দাদের হয়ে সাক্ষী দিবেন। আমার কোন বান্দা কোন আমল করেছে, কি করেছে, এগুলার বিষয়ে আপনি হাসরের মাঠে সাক্ষী দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং সুসংবাদ দানকারী, তারা ভালো আমল করলে তাদের জন্য জান্নাত রয়েছে, পরকালে নাজ নিয়ামত রয়েছে। এই পরকালের সুসংবাদ দানকারী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। ওয়া নাযীরা, এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। খারাপ কাজ করলে, তারা যদি ইবাদত বন্দেগী না করে, অবহেলার মধ্যে যদি সময় কাটিয়ে দেয়, গুনার কাজে যদি তারা লিপ্ত হয়ে যায়, তাহলে তাদের জন্য কঠিন আযাব গজবের ব্যবস্থা করে রেখেছি। এই ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনি নবীজিকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আপনি আল্লাহর অনুমতিক্রমে আমার বান্দা বান্দীদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন, ইসলামের দিকে আহ্বান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া সিরাজাম মুনীরা, এবং আলোকিত নূর হিসেবে, উজ্জ্বল নূর হিসেবে আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি নবীজি আসার আগে জাহিলি যুগে জীবন্ত মানুষ পুঁতে ফেলা হতো, মহিলাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, প্রকাশ্য মদ, গাঁজা, নেশা এগুলার মধ্যে মানুষ মশগুল থাকতো, মানুষ মানুষকে হত্যা করত। এই বর্বরতার যুগ, এই অন্ধকার যুগ দূর করার জন্য আপনাকে আলোকিত নূর হিসেবে, উজ্জ্বল নূর হিসেবে আমি আপনাকে ইসলাম দিয়ে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীজি এসে বান্দাবান্দীদেরকে, উম্মতদেরকে ভয় প্রদর্শন করেছেন, হে আমার উম্মত, তোমরা এই পথে যেও না, তোমরা খারাপ কাজে লিপ্ত হইও না। এই জাহেলি যুগের পথা তোমরা কি করে পেল?
এগুলো তোমরা নিশ্চিহ্ন করে দাও, ধ্বংস করে দাও। তোমাদের জন্য আমি সত্য দিন ইসলাম নিয়ে এসেছি, কোরআন নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। নবীজি এসে এই অন্ধকার পৃথিবীকে ওনার নূর দিয়ে উনি আলোকিত করলেন। বলুন সুবহানাল্লাহ। অন্য সূরা ফাতির 8 এবং 9 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, হুবহু একই আয়াত শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এখানেও আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা, সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীজি এসে আমাদেরকে সুসংবাদও দিয়েছেন এবং আমাদের হয়ে সাক্ষীও দিবেন এবং আমাদেরকে ভয় প্রদর্শনও করেছেন। করে কি করেন নাই? আমরা কি জাহান্নাম দেখেছি? জাহান্নামের শাস্তি কি রকম হবে, আপনার কবরের শাস্তি কি রকম হবে, হাসরের মাঠ কি রকম ভয়াবহ হবে, ফুলসিরাত কত কষ্টের হবে, এই কথাগুলো নবীজি আমাদেরকে শিখিয়েছেন কিনা? আমাদেরকে নবীজি জানিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি আপনাকে ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার বান্দারা যেন ঈমান আনতে পারে আল্লাহ পাকের প্রতি এবং আল্লাহর প্রেরিত রাসূলগণের প্রতি যেন তারা ঈমান আনতে পারে। ওয়া তুআজ্জিরু, এবং তারা যেন আপনি নবীজিকে সাহায্য করতে পারে। আপনি নবীজি যে সত্য দিন ইসলাম নিয়ে এসেছেন, এই দিন ইসলাম প্রসারের কাজে তারা যেন আপনার কথাগুলো মেনে চলে, আপনাকে যেন সাহায্য করতে পারে। ওয়া তুওয়াক্কিরুহু, এবং আপনি নবীজিকে যেন তারা সম্মান করতে পারে, ইজ্জত করতে পারে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তারা যেন সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাক এবং আপনি নবীজির সানা সিফত করতে থাকে, 24 ঘন্টা যেন সানা সিফত করে। বলুন সুবহানাল্লাহ। আসলে এগুলো যদি আমরা ফিকির করি, আয়াত শরীফগুলা, একজন মানুষ কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, একজন মানুষ কখনো নবীজিকে নিয়ে এলোমেলো কথা বলতে পারে না, একজন মানুষ কখনো ইসলামের বিরুদ্ধে চলতে পারে না, একজন মানুষ কখনো কোরআন সুন্নাহর খিলাফ কোনো কাজ করতে পারে না। এগুলো আসলে আমরা আমাদের মধ্য থেকে এগুলোর গুরুত্ব উঠে গেছে, নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত। এক কথা যেটা বলতে চেয়েছিলাম, আজকের খুতবার একাংশ হচ্ছে ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি হলাম ভয় প্রদর্শনকারী। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন ভয় প্রদর্শন করবেন আমাকে বলুন। ভয় প্রদর্শন তখনই করবেন যখন আমরা ভুল পথে চলে যাব, ঠিক কিনা? আজকে দেখেন, ভুল পথ বলতে কি? নামাজ কালাম তো এমনিতে করি না আমরা তেমন, উল্টো আমরা 24টা ঘন্টা মদ, গাঁজা, নেশা, জুয়া এগুলার মধ্যে আসক্ত হয়ে গেছি, নাউজুবিল্লাহ, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই যে শবে বরাত যে আমাদের মধ্য থেকে গেল, এই শবে বরাত পেয়েও আমরা এমন মুসলমান রয়েছি যারা নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করতে পারি নাই। কাদের জন্য শবে বরাতের মতো রাতেও ক্ষমার কোনো ব্যবস্থা নাই, এগুলো আমাদেরকে জানতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে 7 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ পাক শবে বরাতে কবুল করবেন না। বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ারাদা ফিল খবরি আন্নাল্লাহা ইয়াগফিরু লিজামিই উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুনুবাহুম। নবীজি বলতেছেন, নবীজির কাছে খবর এসেছে, সংবাদ এসেছে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদির, নবীজির যত উম্মত আছে সবাইকে আল্লাহ পাক কি করবেন? সবার গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ইল্লা সাবআতা নাফর, কিন্তু 7 প্রকার ব্যক্তি ব্যতীত। কয় প্রকার? 7 প্রকার ব্যক্তি ছাড়া নবীজির সমস্ত উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, এই 7 প্রকার ব্যক্তি কারা? লা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ওই 7 প্রকার ব্যক্তির কপালে শবে বরাতের রাতে ক্ষমা নাই। শবে বরাতের মতো রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করলেও এই 7 প্রকার ব্যক্তির কপালে শবে বরাত নাই। বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বরে বলা হলো আস-সাহিরু, যারা সেহের করে, জাদুকর আছে না নাই? ইস্তেদারাজ, জাদু,
যারা জাদু দেখায় দেখবেন গালের মধ্যে থেকে অনেকগুলো ব্লেড বের করে না, এগুলাকে আসলে পারে? এগুলা হচ্ছে বেলকিবাজি। আমাদেরকে দোলা দেয়, আমাদের চোখকে কি করে তারা, চোখের মধ্যে একটা পর্দা এঁকে দেয়। এই কুফুরি মন্ত্রগুলো তারা জানে, শিক্ষা অর্জন করেছে। এগুলো হচ্ছে বেলকিবাজি, জাদু। এই জাদু যারা করে, আবার জাদু করে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট পেলে না, অনেক ক্ষতি তারা করে। এগুলো কিন্তু কিছু কিছু সত্য হয়, কুফুরি কালাম এগুলা হারাম। এই জাদু সেহের যারা করে, লা নাসিব লাহুম লাইলাতুন নিসফি মিন শাবান, তাদের কপালে শবে বরাত জুটবে না, বলুন নাউজুবিল্লাহ। এই জাদু একজন মুসলমান অপর মুসলমানের প্রতি এই জাদুটোনা এগুলা করা থেকে বিরত থাকবেন। তাহলে এই রকম দোয়া কবুলের রাত পাওয়ার পরেও আপনাকে আল্লাহ পাক ক্ষমা করবে না, নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াশারিবুল খামর, শরাব পানকারী, মদ পানকারী ব্যক্তি, যারা মদকে মাতাল হয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষকে প্রকাশ্য যারা মদ খায়, মদকে মাতলামি করে, এই শরাবখোর লা নাসিব লাহুম লাইলাতুন নিসফি মিন শাবান, তাদের কপালে শবে বরাত নাই, বলুন নাউজুবিল্লাহ। শরাব পানকারী, মদ পানকারী ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? শুধু আছে না, রাত আপনি যখন রাতে বের হবেন দেখবেন যারা অধিকাংশ যুবক হোক বৃদ্ধ হোক, যারা রাত্রে রাস্তাঘাটে দোকানপাটে একসাথে হয়ে যারা রাত জাগায়, এরা কখনো ভালো কাজ করে না। এরা দেখবেন শরাব খায়, গাঁজা খায়, জুয়া খেলে, বলুন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমি লম্বা করতেছি না। তাদের দোয়া শবে বরাতের রাতে আল্লাহ পাক কবুল করবে না। এরপরে নবীজি বলেন, ওয়াল মুসিরু আলা জিনা, এবং যারা ব্যভিচার করে, নিজের হালাল বৈধ স্ত্রী থাকার পরেও, ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও যারা অপর মহিলার সাথে যারা ব্যভিচার করে, জেনার কাজ করে, কিন্তু তওবা করে না, তাদের দোয়া লা নাসিব লাহুম লাইলাতুন নিসফি মিন শাবান, তাদের দোয়া লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে কবুল হবে না, বলুন নাউজুবিল্লাহ। এত বড় নিকৃষ্ট কাজ জিনা। জিনার ব্যাপারে বলা হয়েছে, আজ-জুনাতুল মুসিররুনা আলাল মাসিয়া দুনা তাওবা, যারা ব্যভিচারে লিপ্ত হয়, জিনার কাজে যারা লিপ্ত হয়, অথচ তারা তওবা করে না, ফিরে আসে না, এদের দোয়া এই শবে বরাতের রাতে কবুল হবে না, বলুন নাউজুবিল্লাহ। এই গুনার কাছে, তো বড় জঘন্য গুনার কাছে যারা লিপ্ত হয়, তাদের কপালে শবে বরাত নাই। এত বড় রাত পাওয়ার পরেও তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় না, বলুন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াকাতিউর রহিম, আত্মীয়তার ছিন্নকারী, যারা নিজের রক্ত, নিজের আত্মীয়, এদের সাথে বিনা কারণে সম্পর্ক বিচ্ছিন্ন রাখে, অহংকার করে আমার অনেক টাকা পয়সা রয়েছে, আমার একজন আত্মীয় গরিব বলে তার সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করি, বিনা কারণে, শরীয়তের কোনো কারণ ছাড়া আত্মীয়দের সাথে যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাদের দোয়া শবে বরাতের রাতে কবুল হয় না, বলুন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াল আকুলিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে গালি দেয়, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব পালন করে না, এরকম আমাদের সমাজে আছে না নাই? মা বাবা যখন একটু বয়স্ক হয়ে যায়, আপনাকে লেখাপড়া করিয়েছে, নিজের রক্তকে ঘাম বানিয়ে তারা পরিশ্রম করে আপনার লেখাপড়ার আঞ্জাম দিয়েছে, আজকে আপনি শিক্ষিত হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, হওয়ার পরে আপনার এই বৃদ্ধ মা বাবার খবর আপনার নাই, এরকম সন্তান আছে না নাই? কপাল ফোড়া। লা নাসিব লাহুম লাইলাতুন নিসফি মিন শাবান, এইরকম পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ পাক শবে বরাতে কবুল করবে না, বলুন নাউজুবিল্লাহ। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন মা বাবার ব্যাপারে, এগুলো আসলে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এরপরে নবীজি বলেন, ওয়ানাম্মাম, নাম্মাম বলা হয় সুগলকুর, একজনের দোষ আরেকজনকে লাগিয়ে দেওয়া, একজনের দোষ আরেকজনকে লাগিয়ে দেওয়া, একজনের কথা আরেকজনকে। আমাকে বলতেছেন, হুজুর আপনাকে এই মসজিদে কত সম্মান করে জানেন? অনেক সম্মান করে, আপনি অনেক ভালো সুন্দর ওয়াজ করেন,
আমার সামনে এরকম অনেকে বলে না, বলে। আবার আমি যখন চলে যাই পরবর্তী বলে কি একটা হুজুর রাখলো, কি রকম শুধু টানাটানি করে, বিভিন্ন কথা বলি কি বলি না, উদাহরণ দিচ্ছি আর কি আমাকে দিয়ে। এই রকম আপনার সামনে অনেক ভালো, কিন্তু পিছনে গিয়ে আপনার দুর্নাম করে। বেশিরভাগ আমাদের মুসলমানের মধ্যে এই খাসলত, এই অভ্যাসটা কিন্তু বেশি রয়েছে, নাউজুবিল্লাহ। তাদেরকে বলা হয় নাম্মাম। এই নাম্মামের দোয়া শবে বরাতের রাতে কবুল হয় না, বলুন নাউজুবিল্লাহ। একদিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার জামানায় বৃষ্টি হচ্ছে না। লোকজন যখন ওনাকে ধরলো, হে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন বৃষ্টি নাজিল করেন। উনি সবাইকে নিয়ে নামাজ পড়লেন, বৃষ্টির জন্য দোয়া করলেন। 3 দিন হয়ে গেল, কোনো বৃষ্টি হচ্ছে না। আল্লাহ পাক ওহী করলেন, হে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি যতবার দোয়া করেন আপনার দোয়া আমি কবুল করব না, বৃষ্টিও দেব না। কেন? আপনি যে দোয়া করতেছেন আপনার উম্মতের ভিতরে একজন সুগলকুর রয়েছে, বলুন নাউজুবিল্লাহ। তখন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, কার এত বড় সাহস, এইরকম ফুড়া কপাল কার, আমাকে একটু দেখিয়ে দিন। আল্লাহ পাক বললেন, আমি আপনাকে সুগলকুরি করতে নিষেধ করতেছি, আবার আমি আপনাকে তার পরিচয় জানিয়ে দেব, এটাও তো সুগলকুরি, সুতরাং সেটা করা যাবে না। আল্লাহ পাক বললেন, আপনি সবাইকে নিয়ে তওবা করুন আগে। তওবা করলে তো আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। তওবা করেন, তারপর আমার নিকট দোয়া করেন। উনি তওবা করে যখন আবার দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করলেন, বলুন সুবহানাল্লাহ। কি বুঝলাম? এই সুগলকুর যারা, তাদের জন্য আল্লাহ পাক দোয়াও কবুল করেন না, এলাকাতে রহমতও নাজিল করেন না, বলুন নাউজুবিল্লাহ। এই সুগলকুর এত বড় মারাত্মক বদকাসলত। নবীজি একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পর হঠাৎ দাঁড়িয়ে গেলেন। নবীজি বলতেছেন, এখানে 2টি কবরে আযাব হচ্ছে, এই কবরস্থানে 2টি কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হওয়ার কারণ হলো সে পেশাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে না। দেখেন না, আমরা যখন অনেকে পেশাব করি, প্রস্রাব যখন করি, ওখান থেকে সিটা ফোটা আমাদের গায়ে আসে কি আসে না? আমাদের কাপড়ে আসে। আবার অনেকেই কিছুক্ষণ বসে না থেকে আমরা পানি খরচ করে ফেলি। আমরা হঠাৎ করে উঠে যাই, উঠে গিয়ে আমরা যখন কিছু দূর হাঁটি, আবার আমাদের থেকে প্রস্রাবের ফোঁটা বের হয়, নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু আমরা একেবারে অবহেলার মধ্যে কাটিয়ে দিই। আপনার শরীর যদি পাক না হয়, আপনার কাপড় যদি না পাক না হয়, আপনার নামাজ হবে? নামাজ হবে না। এগুলো খেয়াল করবেন। অধিকাংশ মানুষের কবরে আযাব হওয়ার কারণ হবে পেশাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণ। এই পেশাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন। এরপর বলা হলো, আরেকটা কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে সে সুগলকুর ছিল, একজনের কথা আরেকজনকে লাগাতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। অনুরোধ করব, মুসলমান অপর মুসলমানের ইজ্জত সম্মান রক্ষা করবেন। মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে, তাই বলে এত বড় ক্ষতি করবেন না। আরেকজন মুসলমানের সম্মান আরেকজনের কাছে নষ্ট করবেন না। আপনি যদি আরেকজন মুসলমানকে সম্মান না দেন, কঠিন হাসরের মাঠে আল্লাহ পাক আপনাকে সম্মান দিবে না। আপনি দুনিয়াতে একজন মানুষের দোষ গোপন করেন নাই, আল্লাহ পাক বলেন, আমি হাসরের মাঠে তোমার যে গোপন কাজগুলো রয়েছে কেউ দেখে নাই। তুমি বেবিচার করেছ, চুরি করেছ, মদ খেয়েছ, গাঁজা খেয়েছ, লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করেছো, তুমি করি নাই আমরা অনেকে? আমার চোখের থেকে আড়াল, আপনার চোখের থেকে আড়াল, লজ্জা লাগবে, কিন্তু আল্লাহ পাক দেখে নাই? দেখেছে। আল্লাহ পাক বলেন, ওই গোপন আমলটা, গোপন দোষটা আমি হাসরের মাঠে সবার সামনে প্রকাশ করে দেব, বলুন নাউজুবিল্লাহ। যারা একজন আরেকজনের কথা আমরা সমালোচনা করি, একজনের কথা আরেকজনকে লাগাই, এই নাম্মাম সুগলকুর অত্যন্ত মারাত্মক বদকাসলত। তাদের দোয়া লা নাসিব লাহুম লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাতে, শবে বরাতের রাতে, শবে কদরের রাতে তাদের দোয়া কবুল হয় না, বলুন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াল বাখিল, বাখিল বলা হয় কৃপণ ব্যক্তিকে, যার টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে না, যাকাত দেয় না, গরিব দুঃখীকে দান খয়রাত করে না। মসজিদ থেকে যখন কোনো অভাব অনটনের কথা বলা হয়, তখন মসজিদে দান খয়রাত করে না। টাকা থাকার পরেও যারা বকিলি করে, কৃপণতা করে, তাদের দোয়া শবে বরাতের রাতে কবুল হবে না, বলুন নাউজুবিল্লাহ। কারণ হাদিস শরীফে বলা হয়েছে, আল বাখিল আদুউল্লাহ, বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি আল্লাহর শত্রু, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর শত্রু, আল্লাহর শত্রুর দোয়া কখনো আল্লাহ পাক শবে বরাতের রাতে কবুল করবে না। কাজে আমাদের বখিলতা থেকে উঠে আসতে হবে। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর ঘর মসজিদে খরচ করতে হবে।
কত টাকা কত দিকে আমরা খরচ করে ফেলি। হঠাৎ করে এখন দেখেন সফরিয়া থেকে আপনার একজন বন্ধু এসেছে, সে খাবে না, তার টাইম নাই, তারপরেও বলেন ভাই একটু দাঁড়াও, একটু দেখ চা খেয়ে যাও না, একটা পান খেয়ে যাও না, করি না? মনে হয় তাকে আমি খাওয়াতে পারলে মনে হয় জান্নাতে চলে যাব। এইরকম অবস্থা হয়ে গেছে আমাদের। বন্ধুর গুরুত্ব আমি বুঝেছি, বন্ধুর পিছনে টাকা খরচ করার গুরুত্ব আমি বুঝেছি, কিন্তু মসজিদে টাকা খরচ করার গুরুত্ব আমি বুঝি নাই। আমার প্রতিবেশী না খেয়ে আছে সেটা আমি বুঝি নাই, এটা আমাদের জন্য আফসোস। লা নাসিব আলাহুম লাইলাতুন নিসফি মিন শাবান, তাদের দোয়া শবে বরাতের রাতে কবুল হবে না, বলুন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন আল মুশাহিন, হিংসুক ব্যক্তি, যাদের অন্তরের মধ্যে বিন্দুমাত্র হিংসা রয়েছে। হিংসা অত্যন্ত একটা বদ কাসলত। হিংসা যাদের অন্তরের মধ্যে রয়েছে তাদের দোয়া শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না, বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ও আমার উম্মতেরা, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা হতে দূরে থাকো, একজন অপরজনকে হিংসা করো না। তোমরা সকলেই আমার উম্মত, তোমাদের সকলের জন্য আমি নবীজির মায়া রয়েছে, দয়া রয়েছে, সকলের জন্য আমি চিন্তা করি। তোমরা একজন অপরজনকে হিংসা করবে না। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা নেকি সমূহকে এমনভাবে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন করে শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে ফেলে, ঠিক তেমনি ভাবে মানুষের হিংসা আমাদের নেক আমলগুলাকে জ্বালিয়ে ছাই করে ফেলে, ধ্বংস করে ফেলে, বলুন নাউজুবিল্লাহ। আমাদের আমলগুলাকে নষ্ট করে ফেলে, জ্বালিয়ে ছাই করে ফেলে, ধ্বংস করে দেয় হিংসা। হিংসা এত বড় মারাত্মক বদকাসরত। এই হিংসা যাদের অন্তরের মধ্যে রয়েছে তাদের দোয়া শবে বরাতের রাতে আল্লাহ পাক কবুল করবে না, বলুন নাউজুবিল্লাহ। কেমন করে আল্লাহ পাক আমাদেরকে আর বোঝাবেন দেখেন, কেমন করে নবীজি আমাদেরকে আর ইসলাম শিক্ষা দিবেন বোঝেন। এই একটা হাদিস শরীফ যদি আমরা ফিকির করি, একজন মানুষের পরিবর্তনের জন্য, একজন মানুষের পরিবর্তনের জন্য একটা হাদিস শরীফই যথেষ্ট, বেশি ওয়াজের কোনো প্রয়োজন নাই। এরপরে নবীজি বলেন আল্লাযী লা ইউকাল্লামু আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, কোন কারণ ছাড়া বিনা কারণে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকা। 3 দিনের বেশি যদি কোনো মুসলমানের সাথে কথা না বলে কোনো কারণ ছাড়া, তাহলে তার দোয়া শবে বরাতের রাতে আল্লাহ পাক কবুল করবে না, বলুন নাউজুবিল্লাহ। 3 দিন নয়, 3 বছর হয়ে গেছে। এইরকম আমাদের এখানে অনেক আছে না নাই? ছোট্ট একটা ভুলের কারণে হয়তো সে আপনাকে বোঝাতে পারে না, না হলে আপনি তারটা বুঝতে পারেন নাই। ছোটখাটো ভুল নিয়ে কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্বগুলা হয়, বড় কিছু নিয়ে হয় না। এই শয়তানের ছোট্ট বিষয় নিয়ে কেন্দ্র করে আমাদেরকে ফাটল সৃষ্টি করে, মুসলমানের ঐক্য নষ্ট করে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হে আমার বান্দারা, তোমরা দলবদ্ধভাবে থাকো, আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে এভাবে তোমরা শক্ত করে ধরে থাকো, তোমরা কোনো অবস্থাতে পৃথক হইও না। শয়তান চাইবে তোমাকে পৃথক করতে, ইহুদি নাসারারা চাইবে তোমাকে আলাদা করতে, মুসলমানের শক্তি নষ্ট করতে, মুসলমানকে দুর্বল বানাতে, কিন্তু তোমরা ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, আলাদা হইও না। আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন, কাজেই কোনো কারণ ছাড়া একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, কথাবার্তা না বলে থাকবেন না। প্রিয় হাজিরিন, এক কথায় এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, একটু খেয়াল করবেন। আজকে আমরা তো যেগুলা বললাম বদকাসলত, মদ, গাঁজা, নেশা, জুয়া, এগুলাই কিন্তু আমাদের মধ্যে বেশি। আজকের খুতবার মধ্যে যে এসেছে ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি ভয় প্রদর্শনকারী। কাদের জন্য আল্লাহ পাক ভয় প্রদর্শন করেছেন, কাদের জন্য ভয় রয়েছে, একটু খেয়াল করুন, আমাদেরকে জানতে হবে। এই মদ, শরাব, জুয়া, এগুলা কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এতটুকু সয়লাভ হয়েছে, যার কারণে আমাদের আজকে ইসলাম ভালো লাগে না, ইবাদত বন্দেগীগুলো ভালো লাগে না। প্রিয় হাজিরিন, খেয়াল করবেন, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল আনসার, ওনারা নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মদ খায়। মদ খেলে তো মানুষের জ্ঞান লোপ পায়, জ্ঞান তো
তাদের এলোমেলো হয়ে যায়, তারা এলোমেলো কথা বলে। আর জুয়া খেলে তো তাদের ধন সম্পদগুলো নষ্ট করে ফেলে, এরকম আছে না নাই? জুয়া খেলতে খেলতে এমন আসক্ত হয়ে যায়, সে শেষ পর্যন্ত নিজের স্ত্রীর গহনাগুলা, লুকিয়ে থাকা গহনাগুলা, অনেক কষ্টের টাকা দিয়ে অর্জিত গহনাগুলা এনে পর্যন্ত তারা জুয়ার মধ্যে হারিয়ে ফেলে, এরকম আছে না নাই? নিজের সম্পত্তি হারিয়ে ফেলে, নিজের শেষ সম্বল পর্যন্ত হারিয়ে ফেলে, নাউজুবিল্লাহ, নিঃস্ব হয়ে যায়। এই মদ এবং জুয়া সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। সাহাবে কিরামরা জানতে চাইলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত শরীফ নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবে কেরামরা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চাচ্ছে। মদ খাওয়া যাবে কিনা, জুয়া খেলা যাবে কিনা, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করেছে। আপনি জবাব দিন, কুল, আপনি বলে দিন, ফিহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন এই মদ এবং জুয়া হচ্ছে অত্যন্ত বড় গুনার কাজ। বলুন নাউজুবিল্লাহ। এই মদ এবং জুয়া এগুলো হচ্ছে অনেক বড় গুনার কাজ, পাপ কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং এই মদ জুয়ার মধ্যে মানুষের জন্য কিছু উপকার রয়েছে। মদ খেলে মোটা তাজা হওয়া যায়, জুয়া খেলে অনেকে আবার রাতারাতি বড় লোক হওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু ফায়দার চেয়ে গুনাহ বড়, সেই জন্য মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। বলুন সুবহানাল্লাহ। কিছু উপকার আছে, কিছু উপকার আছে না? মদ খেলে অনেকে মোটা তাজা হয়, জুয়া খেলে অনেকে আবার 10 জন নিঃস্ব হলো, আবার একজনে দেখা যায় অনেক টাকার মালিক হয়েছে, এরকম আছে না নাই? তো আল্লাহ পাক বলতেছেন কিছু উপকার মানুষের জন্য আছে, কিন্তু উপকারের চেয়ে গুনাহ যেহেতু বড়, সেই জন্য জুয়া খেলা যাবে না, মদ শরাব এগুলা খাওয়া যাবে না। বলুন নাউজুবিল্লাহ। এগুলা কখনো করা যাবে না। এখন যদি বলা হয় কিছু উপকার আছে, সুদ ভিত্তিক যদি মসজিদ চলে, মসজিদের অনেক উন্নয়ন হবে। একজন ব্যক্তি শুধু টাকা লাগায়, তার লক্ষ লক্ষ টাকার আছে, সে যদি বলে আমি 1 লক্ষ টাকা দিয়ে মসজিদটি ট্রাইস করে দেব, তার সে সুদের টাকা দিয়ে কি মসজিদ করা জায়েজ হবে? জায়েজ হবে? কেন? উপকার তো হচ্ছে, উপকার হলে হবে না, উপকারের চেয়ে গুনাহটা বড়, সেজন্য উপকার হয়েছে বলে সে সুদের টাকা দিয়ে কখনো মসজিদ করা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে না হককে কখনো মিশ্রিত করবে না। হক হকের জায়গায়, না হক না হকের জায়গায়। গুনাহ যেহেতু বড়, মদ খেলে গুনাহ হয়, জুয়া খেললে গুনাহ হয়, সেজন্য উপকার থাকলেও মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এগুলো একটু খেয়াল করবেন। একটি হাদিস শরীফ খেয়াল করুন। قال رسول الله صلى الله عليه وسلم من لعب بالنرد فكأنما صبغ يده في لحم خنزير ودمه, নবীজি বলেন যে ব্যক্তি জুয়া খেলে, আমরা জুয়া খেলি না, নবীজি বলেন আমার যে উম্মত জুয়া খেলে, সে যেন তার হাতকে শূকরের গোশত এবং রক্তের মধ্য থেকে ডুবিয়ে নিল। বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষ যেমন পানির ভিতরে যেমন তার হাত দুটি ডুবিয়ে দিলে ময়লা আবর্জনাগুলো চলে যায়, হাত যেমন পানি থেকে ডুবিয়ে নিলে যেরকম তার এই হাতগুলা পানির ভিতরে ডুবে যায়, পানি লেগে থাকে, ঠিক তদ্রূপ যে ব্যক্তি যে হাত দিয়ে জুয়া খেলে, সে যেন শূকরের গোশত এবং রক্তের মধ্যে তার হাতগুলো ডুবিয়ে নিল। বলুন নাউজুবিল্লাহ। অত্যন্ত নিকৃষ্ট নাপাক প্রাণী শূকর। এই শূকরের উদাহরণ দিয়ে নবীজি বুঝিয়ে দিলেন এই জুয়া খেলা হচ্ছে এমন নাপাক কাজ এবং গুনার কাজ এবং এইরকম নিকৃষ্ট কাজ। বলুন নাউজুবিল্লাহ। আজকে থেকে তওবা করুন, আর জুয়া খেলবেন না। এখন তো কথায় কথায় ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় জুয়ার আমরা আসর বসাই। বলুন নাউজুবিল্লাহ। এর হাজিরিন, আমি ছোট্ট 2 মিনিটে শেষ করে দিচ্ছি, খেয়াল করবেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন, হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার বাগিনা ইউসা বিন নুন আলাইহিস সালাম ওনাকে ওহী করলেন, হে হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম, আপনার 1 লক্ষ উম্মতকে ধ্বংস করা হবে। কয় লক্ষ? আপনার 1 লাখ উম্মতকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ পাক ওহী করলেন, যার মধ্যে 60,000 উম্মত সরাসরি পাপ কাজে লিপ্ত। কয় হাজার? 60,000 সরাসরি পাপ কাজ করতো, মদ খেত, গাঁজা খেত, নেশা করতো, জুয়া খেলতো। তখন ইউসা বিন নুন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক তাহলে আমার বাকি 40,000 উম্মতকে কেন ধ্বংস করবেন? কারণ আপনি বলছেন 1 লাখ উম্মতকে ধ্বংস করবেন, নিশ্চিহ্ন করে দিবেন। সেখানে 60,000 সরাসরি পাপ কাজ করতো, কিন্তু বাকি 40,000কে কেন ধ্বংস করবেন আমাকে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম,
আপনার 60,000 লোক মদ খেত, গাঁজা খেত, জুয়া খেলতো, কিন্তু বাকি 40,000 লোক তাদেরকে সমর্থন করত, বাধা দিত না। আমাদের সমাজে অনেকে মদ খায়, আমরা বাধা দিই না। অনেকে জুয়া খেলে দেখার পরেও আমরা দেখি না, আমরা সমর্থন করি। বাধা না দেওয়ার মানে হলো আমি সমর্থন করতেছি, তাকে আমি সাপোর্ট দিচ্ছি। ওই সাপোর্ট দেওয়ার কারণে বাকি 40,000 সহ 1 লক্ষ উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমি যারা প্রশ্রয় দিচ্ছি, এই জুয়া খেলা দেখার পরেও 5 জন যুবক একসাথে বসে জুয়া খেলতেছে, আপনার ওই যে লুডো খেলতেছে মোবাইলের মধ্যে, জুয়া খেলতেছে ফুটবল খেলার মধ্যে, ক্রিকেট খেলার মধ্যে, কাবাডি খেলার মধ্যে জুয়া খেলতেছে, এগুলো দেখার পরেও আমরা সমর্থন দিচ্ছি, বাধা দিচ্ছি না। বাধা না দেওয়ার কারণ, বাধা দেওয়ার মানে হলো আপনি সমর্থন করছেন। তারা খেলে জুয়া খেলে মদ খেয়ে তারা যেভাবে গুনাহগার হচ্ছে, তারা যেভাবে ধ্বংস হচ্ছে, ঠিক তদ্রুপ আপনি বাধা না দিয়ে আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। বলুন নাউজুবিল্লাহ। লা নাসিবা লাহুম লাইলাতুন নিসফি মিন শাবান। তাদের দোয়া এই শাব বরাতের রাতে, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম মুস্তাহিদগণ আজকের খুতবার মধ্যে আয়াত শরীফ নিয়ে এসেছেন, ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয় আমি হলাম ভয় প্রদর্শনকারী। বান্দা তোমরা ভয় করো, পরকালের আযাবকে তোমরা ভয় করো। এই সমস্ত শৃঙ্খল কাজ, এরকম নিকৃষ্ট কাজ, হারাম কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো, তোমরা তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এইরকম বদ কাসলতগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং নেক কাসলত দ্বারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।